দীর্ঘ ৫ মাস ধরে বেতন বোনাস না পেয়ে মানবেতর জীবনযাপন করছে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৭ শতাধিক নারী পুরুষ কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষিকারা দ্রুত বেতন বোনাস প্রকল্প অনুমোদন সম্মানজনক বেতন বৃদ্ধি প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করা, সপ্তম পর্যায়ে বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে প্রকল্পের সক্রিয়ভাবে স্থানান্তর করা সহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলে, তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, তাদের দাবি পূরণ না করা হলে বৃহত্তর আন্দোলনে যাবে, এমনকি যমুনা ঘেরাও করারও হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। বিস্তারিত প্রতিবেদনে। যে আমরা আজকে বেতন পাবো না, কি আমাদের কোনো অপরাধ আছে? আমরা কি জোর দাবি করতেছি, যদি ঈদের আজহার আগে আমাদের বেতন ভাতা না দেয় আমরা কঠোরতম কর্মসূচিতে অবতীর্ণ হব। আপনারা কি রাজি? আমরা জেলা প্রশাসকের সামনে দাঁড়িয়ে আছি। আমি মহামান্য জেলা প্রশাসককে বলবো, আমাদের এই দাবিতে অতি দ্রুত যেন ধর্ম মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার নিকটে, অর্থ মন্ত্রণালয়ের নিকটে তার জোর সুপারিশ থাকে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে মসজিদের ইমাম সাহেবরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে উপস্থিত হয়ে আজকে আমাদের দুর্দশার কথা বলার জন্য আমরা সমবেত হয়েছি। এটা আমরা কখনো আশা করি নাই যে বাংলাদেশের আলেম ওলামা আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি আমাদেরকে এইভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে আমাদের আদায় করে নিতে হবে। এটা আমরা কখনোই ভাবি নাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, আপনার কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আপনি অত্র জেলার অভিভাবক, আপনি অত্র জেলার খাদার, আপনার মাধ্যমে আমাদের এই গুরুত্বপূর্ণ মেসেজটুকু প্রধান উপদেষ্টার বরাবর আপনি মেহরবানি করে পৌঁছে দেবেন। আমাদের দুঃখ দুর্দশা আপনার মাধ্যমে আমরা মিটাতে চাই। ৬৪ জেলার ডিসি মহোদয় যদি আমাদের ন্যায্য অধিকারের কথা আপনারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলেন, অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই কথাগুলো শুনতে বাধ্য হবে। তাই আপনার কাছে আমাদের উদাত্ত আহ্বান, প্রশাসনের উপরে দায়িত্ব রয়েছেন, আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আমরা যেন যথাসময়ে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ের প্রকল্পটি ইতিমধ্যে 31 ডিসেম্বর 2024 সালে শেষ হয়েছে। 2025 সালে 1 জানুয়ারি থেকে আমাদের সকল জনবল মাঠ পর্যায়ে, আমাদের বরগুনা জেলায় 700 জনবল এবং সারা বাংলাদেশে 85,000 মাঠ পর্যায়ে আলেম ওলামা আছে এবং আমাদের নারী কর্মীরা মাঠে আছে। তাই তারা 1 জানুয়ারি 25 থেকে কাজে বিদ্যমান ছিল, কাজে বহাল ছিল, কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে আমাদের ঈদুল ফিতরের বকেয়া বেতন এবং বোনাস এবং ঈদুল আজহার বকেয়া বেতন এবং বোনাস কিছুই আমাদেরকে দিবেন না। সামনে পিছনে আমাদের ঈদের বোনাস ছিল, সেটাও আমরা পাইনি, এবং সামনে ঈদুল আজহার ঈদের বোনাস আসতেছে। আমরা যেন সেই বেতন ভাতা এবং আমাদের প্রকল্প যেন অনতিবিলম্বে যেন স্থায়ীকরণ করা হয়, সেই দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে মূলত সমবেত হয়েছি।